আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কয়েকদিন আগে এসএসসির পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি আমার কিছু ছোট ভাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তো আমি তাদের পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে আমি তাদেরকে মেসেজ দিয়েছিলাম যে রেজাল্ট হলে আমাকে জানায়। তো কয়েকটা ভাই আমাকে রিপ্লাই দিয়েছে রেজাল্টের পর। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো না, কিন্তু পাশ করছে। কয়েকজন ভাই 2টা বা 1টাতে ফেল করছে। কিন্তু কয়েকজন ছেলে আছে যারা আমাকে রেজাল্ট জানাতে চাচ্ছে না। তো আমি নিজে থেকে আবারও বললাম যে পাশ করছো কি না। তো তারা বললো যে হ্যাঁ ভাই, পাশ করছি, কিন্তু রেজাল্ট বলার মতো না। তা আমি বললাম যে কেন? তো বলছে খুব খারাপ রেজাল্ট হয়েছে, কি করব জীবনে। মানে তারা একেবারে হতাশ হয়ে যাচ্ছে যে তাদের এই এসএসসি রেজাল্টটা মনে করছে যে তাদের সফলতার হয়তো বা অনেক কিছু। কিন্তু ব্যক্তিগত আমি আমার জীবন থেকে মনে করি যে এই রেজাল্ট শুধুমাত্র একটা সংখ্যা, যে সে কত পয়েন্ট পাইছে। হ্যাঁ, ভালো পয়েন্ট অবশ্য পাওয়া প্রয়োজন। ভালো পয়েন্ট পাইলে তার একটা আত্মসম্মান বাড়ে, তার নিজের প্রতি একটা গর্ব অনুভব হয় যে আমি ভালো রেজাল্ট করছি, হয়তো লাইফে সে ভালো কিছু করতে পারে। কিন্তু যারা রেজাল্ট খারাপ করছে তারা কি জীবনে কিছু করতে পারবে না? যারা রেজাল্ট খারাপ করছে তারা কি আসলেই সত্যি কিছু করতে পারবে না? হয়তো তাদের এই বয়সটা বা তাদের যে মেন্টালিটা, এই বয়স এবং তাদের এই মেন্টালিটি আসলে তাদেরকে হতাশ করে দিচ্ছে। আমি একটা বাস্তব উদাহরণ থেকে আমি কথা বলি, সেটা হলো যে চাকরি জীবনে আমরা যখন আমার হয়তো বয়স তেমন না, হয়তো আমার এক্সপিরিয়েন্স কম, কিন্তু আমি যতটুকু দেখি বা যতটুকু আমি অনুভব করি যে চাকরি জীবনে এই রেজাল্টটা কিন্তু অনেক সময় ম্যাটার করে না। আমি অনেক কোম্পানিকে দেখছি যে তারা এই রেজাল্ট বা স্কিলকে অনেক সময় গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দেয় রেফারেন্সটাকে। মনে করেন আপনি খুব ভালো রেজাল্ট করছেন, আপনার মোটামুটি কাজ আপনি ভালো পারেন, কিন্তু আপনি একটা কোম্পানিতে জব নিতে যাচ্ছেন, সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার রেফারেন্স কেউ আছে কি না। ঘুষ বা আরও স্বজনপ্রীতি এগুলো তো আছেই, সেই সাথে প্রথমে আসে যে আপনার কোনো রেফারেন্স আছে কি না। যদি আপনার কোনো রেফারেন্স না থাকে তাহলে তারা কিন্তু চাকরি দেয় না। আমি দেখছি, ধরেন এমন একটা অবস্থানে তাকে বসানো হয়েছে যে তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম, তার স্কিল কিন্তু কম, কিন্তু তারপরও তাকে কিন্তু সেই অফিসের এমন একটা ক্যাটাগরিতে বসানো হয়েছে যেটা তার যোগ্যতাই নাই। আবার অপরদিকে দেখা যাচ্ছে সেই অফিসগুলোতে আরও অনেক এমপ্লয় থাকে যাদের সেই রকম পর্যন্ত যোগ্যতা আছে, কিন্তু তাদের সেই অবস্থানে দেওয়া হয় না। কেন? কারণ তার উপর লেভেলের কোনো মামা খালু নাই, তার উপর লেভেলের কোনো হয়তো বা দেখা যাচ্ছে অফিসার তার সঙ্গে হয়তো সম্পর্কিত না, বা তার রেফারেন্স দিতে ইচ্ছুক না। তো যারা রেজাল্ট খারাপ করছে, যারা পরীক্ষায় ভালো করেনি, তারা হয়তো বা হতাশ হয়ে যাচ্ছে যে আমার রেজাল্ট খারাপ, হয়তো আমি ভালো কোনো চাকরি পাবো না, হয়তো বা আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আমি সত্যি করে একটা কথা বলি ভাই, শোনো ভাই আমার, তোমার রেজাল্ট খারাপ হয়েছে কিংবা তুমি ফেল করছো, এতে কিচ্ছু যায় আসে না। জীবনটা অনেক বড়। যদি আমরা হতাশার মধ্যে পড়ি তখন হয়তো বা জীবনের মূল্যটা থাকে না, কিন্তু জীবনটা অনেক বড়, তোমাকে আরও অনেক কিছু করতে হবে। হ্যাঁ, তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী হয়তো তুমি ভালো কিছু করতে পারছো না, কিন্তু শিক্ষাগত যোগ্যতার বাহিরেও কিন্তু আর অনেক কিছু করা যায়। মনে করো তুমি খুব ভালো ড্রাইভিং করতে পারো, মনে করো তুমি খুব ভালো কম্পিউটার চালাইতে পারো, অথবা মনে করো তুমি খুব ভালো ইলেকট্রনিক্সের কাজ জানো, অথবা হতে পারে এক্সট্রা আরও অনেক কিছু। এই ধরনের যোগ্যতা দিয়ে তুমি যে টাকা ইনকাম করবা, একজন অফিসে কর্মকর্তা কিন্তু সেই পরিমাণ ইনকাম করতে পারে না, সেই পরিমাণ স্বাধীনতা পায় না। তুমি তোমার নিজের ইচ্ছা মতো হয়তোবা সেই কাজগুলো করতে পারো,
হয়তো তুমি তোমার পছন্দ অনুযায়ী সময়কে সিলেক্ট করে কিন্তু কাজ করতে পারো, কিন্তু একজন অফিসের কর্মকর্তা সেটা কিন্তু পারে না। এজন্য শুধুমাত্র লেখাপড়া দিয়েই যে তুমি তোমার জীবনকে সাকসেস হলো না ব্যর্থ হলো এটা যদি তুমি তুলনা করো, তাহলে ভাই আমার তুমি খুব ভুল কাজ করছো। তোমার এসএসসি রেজাল্ট খারাপ অথবা তুমি পরীক্ষায় ফেল করছো, সমস্যা নাই, পড়াশোনা অবশ্যই প্রয়োজন, আমি পড়াশোনার বিরোধিতা করছি না, কিন্তু যারা চেষ্টা করছে কিংবা কোনো কারণে ভালো রেজাল্ট করতে পারেনি কিংবা পরীক্ষায় ফেল করছে, তাহলে তারা কি করবে? জীবন দিয়ে দিবে? হতাশায় ডিপ্রেশনে একেবারেই মানে তার অবস্থান একেবারে কি নিম্নতম ভাবতে শুরু করবে সে? না, এগুলো সম্পূর্ণ বাজে কথা। আমি বলি যে আমার নিজের চোখে দেখছি এরকম যে তার শিক্ষাগত যোগ্যতা নাই, সে এখনো রানিং স্টুডেন্ট, এমনও আমি দেখছি অফিসারকে যে সে রানিং স্টুডেন্ট, কিন্তু তাকে এমন কিছু জায়গায় বসানো হয়েছে যেটা তার প্রাপ্য না। কেন তাকে বসানো হয়েছে? তার উপরে লোক আছে, তার মামা আছে, তার কালু আছে, কিংবা দেখা যাচ্ছে তার এমন কেউ আছে যার কারণে তাকে সেই অবস্থানে বসানো হয়েছে। সে বুঝেই না, কাজের কও বুঝে না। তাহলে কি তার কি লেখাপড়া এখানে কাজে লাগছে? না ভাই, তুমি চেষ্টা করো, হয়তো সামনে তোমার আরও একবার সুযোগ আসবে, তোমার যারা ফেল করছো তারা হয়তো বা আবারও পরীক্ষা দিতে পারবা, আর যারা হয়তো বা অল্প রেজাল্ট করছো তারা কলেজে পড়াশোনা করো। আর আমি একটা রিকোয়েস্ট করবো, যে কোনো একটা কাজ শিখো ভাই। আমি যদি এই সময়ে মনে করি যে আমি এখনও কিন্তু শিখি, আমি এখনও কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আমার একটু আইটি রিলেটেড কাজ ভালো লাগে, আমি কিন্তু এখনও অনলাইনের কাজগুলো কিন্তু এখনও শিখি। তো আমি মনে করি যে যদি তোমার মনে হয় যে তুমি লাইফে কিছু একটা করে দেখাবা, তোমার পরিবারকে তুমি কিছু একটা করে দেখাবা, যারা তোমাকে নিয়ে কটূক্তি করছে, পাড়া প্রতিবেশী বন্ধু মহল, তাদেরকে তুমি কিছু করে দেখাবা, তাহলে তোমাকে দমে গেলে চলবে না ভাই। রেজাল্ট দিয়ে তুমি যদি তোমার সমস্ত কিছু মানদণ্ড মাপো, তাহলে মনে করো তুমি তোমার জীবন যুদ্ধে আগেই তুমি স্যালেন্ডার করে নিলে। এজন্য আমি তোমাকে বলবো যে রেজাল্ট খারাপ হোক আর ভালো হোক, যাই হোক না কেন, যে তোমাকে কিছু একটা স্কিল শিখতে হবে, যে কোনো ধরনের তোমাকে কাজ শিখতে হবে। মনে করো আমি আমার চাকরি জীবনটাকে যদি আমি তোমাকে বুঝাই, যে আমি আমার চাকরি জীবনে যে কাজগুলো করি সেটা একটা তত্ত্বাবধানে করি, কিন্তু আমি যখন আইটি রিলেটেড বা আমার ইউটিউব জার্নি বা আমার কন্টেন্ট ক্রিয়েটের যে বিষয়গুলো, এখানে কিন্তু আমি বস, এখানে কেউ আমাকে কোনো ধরনের দায়িত্ব বলো, কোনো ধরনের নির্দেশনা বলো, এগুলো কিন্তু আমি পরোয়া করি না। এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করতে পারি। তাহলে চাকরি জীবনটাকে তোমাকে শুধুমাত্র ভাবতে হবে কি, যে এখানে এটা আমার একটা দায়িত্ব বা এটা আমার একটা কাজ, আমি একটা কাজ পাইছি, আমাকে এখানে এই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু তোমার যদি স্কিল থাকে, তুমি কিন্তু তোমার স্কিল অনুযায়ী যদি তুমি কাজ শিখি, যদি তুমি সে অনুযায়ী কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার সফলতা আজ হোক বা কাল, ইনশাল্লাহ একদিন তোমার এই সফলতা আসবে। আমি তোমাকে মোটিভেট করার কেউ না, কিন্তু আমি আমার কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা মনে হলো যে তারা খুব হতাশার মধ্যে আছে। অনেকে আমি শুনলাম যে বাড়িতে নাকি দুপুরবেলায় যায়ও নি। কেন যায়নি? তার বাবা মা হয়তো তাকে বকবে। আবার অনেকেই আমি শুনলাম যে তারা নাকি অনেক পরিমাণে ডিপ্রেশনে গেছে এবং বলছে নাকি সে লেখাপড়াই ছাড়িয়ে দিবে। ভাই, এটা কোনো কথা? আমার পরিচিত অনেক মানুষ বা আমারও বলি যে মোটামুটি রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি আমরা কিন্তু রেজাল্ট ভালো করছি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কি হয়, যে আপনি যখন কোনো একটা জায়গায় ইন্টারভিউ বলেন বা দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় জবের জন্য যখন আপনি চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনার কয়েকটা জিনিস লাগে, সেটা তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু রেফারেন্স, আর দ্বিতীয়ত আপনার স্কিল আছে কিনা। তো আমি মনে করি যে রেফারেন্স না থাকলেও একটা দিন না একটা দিন আপনার কাজের দ্বারা আপনি প্রমাণিত করতে পারবেন যে না, আপনি কাজ জানেন, কাজ বুঝেন। তখন কোম্পানি বা অফিস কিংবা সেই প্রতিষ্ঠান ভালোবাসার দরুন হোক কিংবা আপনার যোগ্যতার দরুন হোক, একদিন না একদিন আপনার বিষয়টা বুঝতে পারবে। কিন্তু যদি আপনার কোনো স্কিলই না থাকে,
তাহলে হয়তো বা কোনোদিনও আপনি সাকসেস হতে পারবেন না। তো আমি আমার ছোট ভাইদের অনুরোধ করব, যতটুকু পারো পড়াশোনা করো, পাশাপাশি কিছু একটা কাজ করার চেষ্টা করো। তো বর্তমান সময় ট্রেন্ডিং অনুযায়ী যেটা মনে হয় যে অনলাইনে কাজ করাটা সবচাইতে বেশি লাভজনক। তো আমি মনে করি যে যদি সম্ভব হয় লেখাপড়ার পাশাপাশি নিজের কিছু একটা স্কিল শিখো, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমার উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।